ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ? তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. দেখতে পাচ্ছি। দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, now you are watching a nice picture and scenario on the screen here. I hope you all are watching here on the screen a nice picture or scenario. তাই না? Yes, sir. একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। ন্যাচারাল সিনারিও দেখা যাচ্ছে। তো ইটস এ ভেরি বিউটিফুল লুকিং শট। আমরা দেখি আমাদের নেক্সট কি আছে দেখে নিই। তো তোমাদের সবার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরু করলাম। আমার পরিচিতিটা এখানে দরকার নেই, আমি যেহেতু তোমরা সবাই দেখো কি দেখা যাচ্ছে এখানে। একটা সুন্দর স্যার একটা সিনারিও। গাছ দেখো তো কি গাছ এগুলো? নারকেল গাছ দেখা যাচ্ছে। নারকেল গাছ, হ্যাঁ, বেশ একেবারে হেলে পড়েছে সেই নদীর পাড়ে এবং একটা সুন্দর দৃশ্যের অবতারণা ঘটানো হয়েছে, তাই না? আমরা নেক্সট দেখি এই সেন্টেন্সটাকে। আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, খেয়াল করো। ইটস আ ভেরি বিউটিফুল সাইট, তাই আছে না? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, এটা কেমন সেন্টেন্স বলো তো? অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ, না ইন্টারোগেটিভ, না এক্সক্লামেটরি? কেমন? হোয়াট টাইপ অফ দ্য সেন্টেন্স ইজ অন দ্য স্ক্রিন হেয়ার? এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কেমন সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স স্যার। Why? Is there any exclamation mark? নো স্যার। So why is it an exclamatory one? স্যার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মনে Affirmative হয়। sentence আমরা it is also called an assertive one. এটা assertive বলা যেতে পারে কারণ assertive এর মধ্যেই রয়েছে affirmative এবং negative. Now what type of the sentence is it on the screen? With স্যার এটা নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। না, ইন্টারোগেটিভ, রাইট। ওই যে দেখো এখানে রয়েছে এই যে মার্ক, এই সিম্বলটা কিসের? Yes, sir. It's a symbol of not a Interrogative sentence. Yes, so it's called an interrogative sentence. Am I clear? Yes, sir. আচ্ছা, এখন তোমরা গেস করো যে প্রথম সেন্টেন্সটা ছিল কি অ্যাসার্টিভ, দ্বিতীয় সেন্টেন্সটা আসলো ইন্টারোগেটিভ। তার অর্থ আমরা আজকে কি করতে যাচ্ছি বলো তো দেখি। স্যার এই জায়গা সাহায্যকারী ভার্বটা সামনে আসছে আর হলো না না না, আমি তা বলছি, ইজ নট হইছে। আমি বলছি কি করতে যাচ্ছি আমরা, মানে কি পরিবর্তন করতে যাচ্ছি, কি কোনটার থেকে কোনটায় নিয়ে যেতে চাচ্ছি। স্যার এটা করা হয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়েছে। অ্যাসার্টিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ এটা হতে পারে, বা অ্যাফার্মেটিভ থেকেও ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইয়েস স্যার। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ওকে, আমরা দেখে নিই। দ্য সাইট লুকস সো নাইস। দেখা যাচ্ছে? দ্য সাইট লুকস Yes, সো sir. নাইস। আচ্ছা, এটা কেমন সেন্টেন্স? স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ফাইন। এবারে কি দেখলাম? স্যার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফাইন। এবারে দেখি, তাহলে আমরা আজকে দেখো যে কথাটা আমি আগেই বললাম, আমাদের আজকের যে লেসন সেটা কি সম্পর্কে?
লেখা আছে দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ফাইন। কি দেখা যায় মনিটরে? স্যার একটা কম্পিউটার এন্ড একটা ল্যাপটপের দৃশ্য হ্যাঁ, ছবি দেখা ল্যাপটপ যাচ্ছে। দেখা যাচ্ছে, কম্পিউটার, ডেস্কটপ, তাই না? এখানে দেখা যাচ্ছে। তো Yes, আমরা এখানে দেখি সেন্টেন্সটা নাই, এটা খুব সতর্কতার সাথে দেখবে। হ্যাঁ, নোটিস ইট ভেরি কেয়ারফুলি। এখানে সেন্টেন্সটা দেওয়া আছে কি? computer is most essential for us. Essential, essential for us. Computer is Essen- most essential for us. আচ্ছা দেখো, মোস্ট থাকলে আমরা সেটাকে বলি সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এখানে মোস্ট অ্যাডভার্ব আকারে বসছে। কি আকারে বসছে? অ্যাডভার্ব আকারে বসছে। যেহেতু এখানে এসেনশিয়ালটা অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো ইট ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব। এখন আমরা এই সেন্টেন্সটাকে কি করতে বলবো? ব্র্যাকেটে বলে দিছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। তাহলে এটা ইন্টারোগেটিভ। এবারে ইন্টারোগেটিভ দেখি। এই সেন্টেন্স আরো দুইটা দিয়ে নেই, তারপরে কয়টা সেন্টেন্স? তিনটা। দেখো আমরা তিনটা সেন্টেন্সের মধ্যে একটু খেয়াল করি। এই যে প্রথম সেন্টেন্সটা বিভার্ব যুক্ত, তাই না? ইয়েস স্যার। বিভার্ব বলতে আমি, যার, ওয়াজ, ওয়্যার এর মধ্যে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা দেখো অ্যাকশন ভার্ব। এই যে প্লে, যেটাকে আমরা ডাইনামিক ভার্ব বলে থাকি। কি বলে থাকি এটাকে? ডাইনামিক ভার্ব। ডাইনামিক ভার্ব। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে দেখো, এটাও এখানে তোমার অ্যাকশন ভার্ব আছে, কিন্তু এখানে এটা এভরিবডি দিয়ে শুরু আছে। এভরি দিয়ে আমরা গত ক্লাসে শিখছিলাম, এভরি প্লাস নাউন, মনে আছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা এগুলোর আনসার করার চেষ্টা করি একটু। দেখো যে পরিবর্তনটা হয়েছে সেটা আমরা একটু দেখাই দেব। বিভার্বের সাথে নট যোগ হয়েছে। নটের কন্ট্রাকশন, অর্থাৎ নটের শর্ট ফর্ম। নটের শর্ট ফর্মটা কি? এজেন্ট, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি কমা টি। এটাকে বলা হয় নটের কন্ট্রাকশন। কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ। এবারে আমরা দ্বিতীয় দেখো প্লেজ ছিল, সেটাকে আমরা করছি ডাজ নট, অর্থাৎ ডাজন্ট। আর এখানকার এসটা উঠিয়ে দেখো প্লে হয়ে গেছে। এবারে আমরা 3 নাম্বারটা দেখবো, যে এভরি থাকলে গতদিন করছিলাম দেয়ার ইজ নো, আর আজকে যেটা করব ইজ দেয়ার। মানে দেয়ার ইজ দেয়ার। ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তো আমরা দেখে নিই একটু। এখানে ইন্টারোগেটিভের জন্য ইজ দেয়ার অ্যানি করা যাবে, আর একটা করা হয়েছে এখানে হু ডাজ নট নিড ইট। তাহলে আমরা এভরিবডি থাকলে হু ব্যবহার করতে পারি ইন্টারোগেটিভের ক্ষেত্রে, আর একটা করতে পারি ইজ দেয়ার এনিবডি। ইজ দেয়ার এনিবডি। ঠিক আছে? ইয়েস স্যার। এবার আমরা দেখি কিভাবে কোনটার পরিবর্তে কি আসছে। এই দেখো, একার উপরে 1 নম্বরে চলে যাও, দেখা যায়? ইয়েস স্যার, দেখা যাচ্ছে ওই যে ইজ মার্ক করছেন। মার্ক করা হয়ে গেছে। এবার দেখো এর পরিবর্তে কি হয়েছে। ঠিক আছে, ইজেন্ট হয়েছে। রাইট। এবং ইজটা ছিল কোথায়? কম্পিউটারের পরে ছিল, আর এসেছে কোথায়? সামনে আসছে। রাইট, অর্থাৎ ছিল ডাইনে, চলে আসলো বামে, তাই তো? আর কোনোটা কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমার একটা সেন্টেন্স পরিবর্তন হয়ে গেল, ইন্টারোগেটিভ হয়ে গেল। কি, তাই না স্যার? ইয়েস স্যার। আচ্ছা, বুঝতে না পারলে প্রশ্ন করবে। এবার আমরা দ্বিতীয়টা একটু খেয়াল করি। দেখো প্লেজ, এখানে ডাজন্ট হয়ে গেছে এটার পরিবর্তে। এই দেখো, যদি এখানে প্লে থাকতো, এক্স্যাক্টলি তাই, যদি এসটা না থাকতো তাহলে এখানে ডোন্ট হয়ে যেত। ইয়েস স্যার। বিষয়টা কি ক্লিয়ার? এবং আরেকটা বিষয় দেখো, এই প্লেজ এই জায়গায় এস ছিল, কিন্তু এখানে এসে আর এস নাই, মানে ভার্বের বেস ফর্মটা বসে গেছে। বুঝতে পারছি। ক্লিয়ার? এবারে আমরা দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা বলছি যে এভরিবডি থাকলে ইন্টারোগেটিভ করার সময় আমরা ব্যবহার করব এভরিবডির পরিবর্তে, তার মানে উই হ্যাভ টু ইউজ হু ইন প্লেস অফ এভরিবডি। এই এভরিবডির পরিবর্তে আমরা এখানে হু ব্যবহার করেছি,
আর এই নিডসটাকে এই নিডস এটা এস ছিল, দেখো এস এর কারণে যে ডাজন্ট, এই দেখো ডাজ নট, তাহলে হু ডাজ ইয়েস নট। স্যার, বুঝতে পারছি। এভরিবডির জন্য হু বলছে, আর এই নিডস এর এস এর জন্য নট। একেবারেই তাই, একেবারেই তাই, এই যে একেবারে ক্লিয়ার করে দিচ্ছি, এভরিবডি থাকলে হু ডাজ নট, এইটা হচ্ছে মূল পরিবর্তন। আমরা এখানে দেখো দেখাই দিচ্ছে ঢেউ ঢেউ আকারে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমরা পরের অপশনটাই চলে যাই, দেখি কি করা যায়। এবারে আমরা তেমন সেন্টেন্স করব যে সেন্টেন্সটায় দেখো বিভার্ব যদি থাকে, এই দেখো হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ, অর্থাৎ কোন অ্যাসার্টিভ, যে অ্যাসার্টিভে বিভার্ব থাকবে, টু ইন্টারোগেটিভ, অর্থাৎ আমি যার ওয়াজ ওয়ার থাকলে সেটা কিভাবে করতে হবে দেখি। হিউম্যান মাইন্ড ইজ ভেরি শর্ট, ভার্ব কোনটা? ইজ। ইজ। এবারে দেখো দ্বিতীয় সেন্টেন্স কি লিখছি, আই এম দ্য বেস্ট গিফট অফ আল্লাহ টু মাই মাদার, আমার মায়ের কাছে আমি আল্লাহর শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ উপহার। নাম্বার 3, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। আমরা সবগুলোকে ইন্টারোগেটিভ করব এবং সবগুলোর মধ্যেই দেখো বিভার্ব রয়েছে, এখানে ইজ ইয়েস আছে, স্যার, এম এই জায়গা রয়েছে, এম রয়েছে, এটা ওয়াজ আছে। কি ক্লিয়ার? এবার আমরা Yes, sir. এইগুলোকে ইন্টারোগেটিভ করব, একটু দেখে নেই। এখানে নিয়মটা বলে দিছি আমি, নিয়মটা দেখো, যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভে ইজ থাকে তাহলে সাবজেক্ট হবে এই যে বিভার্ব, সাবজেক্ট প্লাস বিভার্ব, এটা এক্সটেনশন, এই যে এইভাবেই দেখো আছে সাবজেক্ট, এই দেখো বিভার্ব মানে ইজ, এক্সটেনশন মানে এই যে ভেরি শর্ট। এবার ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা হবে কি, আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, দেখো এই যে অক্সিলারি ভার্ব গুলো, এই ভার্ব গুলো আগে চলে আসবে, বিভার্ব গুলো এর সাথে নটের কন্ট্রাকশন যুক্ত হয়েছে, তারপর সাবজেক্ট এবং এর পরে এক্সটেনশন, অর্থাৎ যা ছিল তাই, শেষে একটা নট অফ ইন্টারোগেশন মার্ক ব্যবহার করতে হবে। এই মুরাদ বুঝতে পারছো? মুরাদ পরে আসছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমরা দেখি আনসার গুলো কিভাবে করা যায়। দেখো ওই সূত্রের সাথে মিলছে কিনা, মিলছে সূত্রের ইয়েস সাথে, স্যার, মিলছে। একেবারে হুবহু সূত্রে যা লিখে দেওয়া হয়েছে তাই, এর বাইরে কিছুই নাই। দ্বিতীয়টাও খেয়াল করি তাই, তৃতীয়টাও তাই। এবারে আমরা দেখি একটু পরে অ্যাক্টিভিটিস, তোমাদের এটা বাড়ির কাজ, পারবা? এখন তো ওই লিখে নেওয়ার এত সময় নেই আসলে, সেই এতে ওই সময়টা পাওয়া যাবে না। সমস্যা নাই স্যার, স্ক্রিনশট মারতেছি। হ্যাঁ তোমরা স্ক্রিনশট মেরে নিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখো, রাইট, স্ক্রিনশট দিয়ে পরে আমার ওই মেসেঞ্জারে দিয়ে দিও, ওই মেসেঞ্জারে গতকাল যেমন দিছিলে মুরাদ, এই এই হোমওয়ার্ক গুলো এইভাবে দিয়ে দিও। এগুলো সবই করতে হবে। দেখো আমন্ট হয়ে যাবে, ইজন্ট হয়ে যাবে, আর্নট হয়ে যাবে, এখানে ওয়াজন্ট হযরত আবু বকর, এখানে ওয়ার হযরত ওমর এন্ড আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এই সেন্টেন্স গুলো তোমরা বাসায় করে নেবে স্ক্রিনশট দিয়ে, এবং আমাকে আগামী ক্লাসে এর উত্তরগুলো তোমরা বলবে। আচ্ছা স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা স্যার, ঠিক আছে। এবারে আমরা দেখবো যে সেন্টেন্স গুলোতে অ্যাকশন ভার্ব থাকবে। অ্যাকশন ভার্ব বলতে আমরা বুঝি যে ভার্বের কাজটা করতে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়। অ্যাকশন ভার্ব বুঝতে পারছো? ডাইনামিক ভার্ব যেটাকে বলি, অর্থাৎ যে ভার্বটার কাজ সম্পন্ন করার জন্য আমাদের শরীরের এই যে হাত, পা, মুখ, চোখ, কান, এরকম শরীরের কোনো অংশ কাজে লাগে, সেই ভার্বগুলোকে আমরা বলি কি ভার্ব বলি? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। তো এরকম ভার্ব থাকলে কি হয় আমরা দেখি, তিনটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। এই অ্যাকশন ভার্ব থাকলে তিনটা জিনিস হয়, ডোন্ট, ডাজন্ট আর ডিডন্ট। তো আমরা সেটা একটু দেখে নিই। এই ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। একটা খুবই চমৎকার একটা মিষ্টি মেয়ের ছবি, তাই না? ছোট্ট শিশু। ইয়েস স্যার। দেখো
দেখো মেয়েটা কি করছে, মোনাজাত করছে। আমরা এখানে লিখছি আই সে মাই প্রেয়ার 5 টাইমস রেগুলারলি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাই না? তাহলে এই সে ভার্বটা হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব। পরে দেখি আমরা মাই মাদার ওয়ান্টস মি টু বি আ মডেল অফ ট্রুথ। আমার মা চান যেন আমি একজন সত্যের প্রতীক হতে পারি, আদর্শ সত্যের মডেল হতে পারি, মানে সত্যবাদিতা আমার মধ্যে থাকে, সেটা আমার মা চান। মনে হয় সবাই মাই চান নাকি? ইয়েস স্যার। না কারো মা চায় যে আমার ছেলে দুষ্টু হোক, শয়তানি করুক, মিথ্যে কথা বলি বেড়াক? না স্যার, না না। না স্যার, সবার মাই চাই তার সন্তান ভালো হোক, সৎ পথে চলুক, তাই না? জি মানুষের স্যার। মতো মানুষ। ইয়েস স্যার। ওকে, নেক্সট। Our Prophet sallallahu alaihi wasallam ordered us to follow him. তাকে অনুসরণ করার আমাদের প্রিয় নবী কে? আমাদের প্রিয় নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করা মানে কি? তিনি যে কাজগুলো করেছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলো মেনে চলা এবং তদ অনুযায়ী আমাদেরকে চলাফেরা করা, কাজ করা, সেইভাবে চলা। ইয়েস স্যার। এবারে আমরা দেখি এখানে নিয়মটা বলা হয়েছে। দেখো নিয়মটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে অ্যাকশন ভার্ব থাকে, আমি আগেই বলে দিয়েছিলাম, সেটা স্টার্ট করতে হবে তিনটা জিনিস দিয়ে। একটা হচ্ছে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, তাই না? স্যার ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এটা কি হবে? টেন্স এবং নাম্বার পার্সন অনুযায়ী, টেন্স এবং নাম্বারের পার্সন অনুযায়ী সাবজেক্টের আগে বসবে, আর সাবজেক্টের পরে চলে যাবে মূল ভার্বের বেস ফর্ম, অথবা বেস ফর্মই বসবে এই তিনটা ক্ষেত্রেই। এবারে আমরা দেখি এটার উত্তরগুলো কিভাবে করা হয়েছে। দেখো প্রথমটা কি করা হয়েছে? স্যার এটা ডোন্ট যোগ করা হয়েছে। ডোন্ট যোগ করা হয়েছে। দেখো ডোন্ট হয়েছে কখন? যখন এই ভার্বের সাথে এস ইয়েস বাই, এটা সিঙ্গুলার নাম্বার যখন ছিল, তাই না? এটা এসিএস ছিল ইয়েস না, স্যার। তার মানে সিঙ্গুলার বাদে ফার্স্ট পারসন আছে। এবারে দেখো এইটার উত্তর কি আছে? ডাজন্ট। স্যার এটা ওয়ান্টস ছিল, এর জন্য ডাজন্ট হয়েছে। এস ছিল সেই জন্য, রাইট। আমরা 3 নম্বরটা দেখি। অর্ডারড, ভি2 ভার্বের পাস্ট ফর্ম। স্যার ইয়েস এখানে স্যার। কি হয়েছে? ডিডন্ট। ডিডন্ট Didn't হয়েছে। হয়েছে। আমরা তিনটা জিনিস এখানে শিখলাম। নাম্বার 1, if the verb is with ses or is, we have to use doesn't. If there is no ses is with the action verb and the verb is only base form, we have to use don't. And the verb is past form, we have to use didn't. Clear? ইয়েস স্যার। ওকে, এবারে আমরা পরের এইটার উপরেই হোম টাস্ক দিয়ে দিচ্ছি। এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এই অ্যাক্টিভিটিস মানেই তোমাদের বাড়ির কাজ, এটা হোম টাস্ক। তাহলে এখানে স্যার, আমরা এগুলো দিচ্ছি। পারবো। রিলিজিয়ন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিউম্যান লাইফ, তাই না? ধর্ম মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? তারপরে নবল Yes, পিপুল sir. ফলো দেয়ার রিলিজিয়াস, অর্থাৎ নবল এই, মানে হচ্ছে মহৎ। এই ছেলে, চুপ। তোমার পাশে কথা বলছে কেউ একটু। আচ্ছা, নবল পিপুল মানে মহৎ ব্যক্তি যারা, তারা কি করেন? ধর্মকে সঠিকভাবে যারা যাদের যে ধর্মাবলম্বী মানুষ, তারা তাদের ধর্মটাকে অনুসরণ করেন। All the prophets sacrificed their lives for the sake of religion. ধর্মের জন্যে, ধর্মের কারণে সমস্ত নবীগণ তাদের জীবনকে উৎসর্গ করেছেন, নিয়োজিত করেছেন। স্যাক্রিফাইস। ইয়েস স্যার। রিলিজিয়ন্স টিচ আস মোরালিটি। ধর্ম আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়। তা আমাদের সবাইকে sir. কিন্তু নৈতিক হতে হবে। ইট শোজ দ্য ওয়ে অফ ট্রুথ। আর এই ধর্ম আমাদের সত্যের পথ দেখায়। ইয়েস স্যার।
তাই না? তাহলে নামাজ জি, স্যার। Yes, আদায় করো, স্যার। নামাজ কালাম আদায় করো, সঠিক পথে চলবা, সময়ের কাজ সময়ে করবা, এটাই আমাদের চাওয়া। নেক্সট, যদি কোনো সেন্টেন্স এই যে এখানে আমি লিখে দিয়েছি দেখো, এভরি এভরি দিয়ে থাকে, অর্থাৎ এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকে। শরীফুলকে দেখা যাচ্ছে না কেন? শরীফুল ক্যামেরা অফ করে রাখছে। অফ করে রাখ, ক্যামেরাটা অন করো যাতে দেখা যায়। শরীফুল, স্যার আমার মাউথ স্পিকারের প্রবলেম তো সেজন্য আর কি স্যার আমি ক্যামেরাতে সমস্যা। দেখা যায় কথা, একটু মুখ না আসা দেখলে স্যার বোঝা কথা যায়। শুনতে পারতেছি সব। আচ্ছা ঠিক আছে, তাহলে যে সেন্টেন্স গুলো তারপরেও অন করে রাখো। যদি এভরি তাহলে সেগুলো আমরা কিভাবে কি করবো দেখে নিই। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, কি কে চাও না বলো? সবাই যায় স্যার। চাও না, বাহ ফাইন, সবাই সুখী হতে চায়। তো সুখী হওয়ার জন্য কিছু কাজ করতে হয়, তাই না? জি স্যার। সেই কাজগুলো কি ভালো কাজ করতে হয়। এবারে দেখো, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, এটাকে আমরা নেগেটিভ করলাম, ইন্টারোগেটিভ করলাম। আমরা একটু আগে বলেছিলাম যে যদি অ্যাকশন ভার্ব থাকে, সরি এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকে, অর্থাৎ এভরি এর পরিবর্তে কি করতে হয়? এভরি এর পরিবর্তে সেখানে যেটা Who করতে does হয়, not হ্যাঁ, হু বসাতে হবে। Who does not? এভরি এর পরিবর্তে যেটা করতে হয় সেটা হচ্ছে হু ব্যবহার করতে হয়। আর ইন্টারোগেটিভের জন্য আমরা করব হু ডাজ নট। কি ব্যবহার করব? হু ডাজ নট। who does not? আচ্ছা ঠিক আছে। আমরা এখানে এবারে দেখি কিসের জন্য কি হয়ে গেল। দেখো আমরা বক্সে দেখাচ্ছি এভরিবডি, এর পরিবর্তে এখানে কি আছে? হু ডাজ নট। কি ঠিক আছে? Yes, sir. আচ্ছা ফাইন। তাহলে দেখো আর বাকিটা কি চেঞ্জ হয়েছে? স্যার ভার্ব চেঞ্জ হয়েছে। এক্স্যাক্টলি তাই, ভার্বটা চেঞ্জ হয়েছে। থ্যাঙ্কস এ লট টু ইউ ফর আনসারিং কারেক্টলি। আচ্ছা, এটা মনে হয় মুরাদ আনসার করলে। ইয়েস স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাকে। এবারে দেখো উইশ ছিল এখানে, তাই না? ইয়েস, এইটা এখানে নাই, তার মানে ইয়েস ছিল স্যার বিধায়। আর হ্যাঁ, চিহ্নের পরিবর্তন হয়েছে। হ্যাঁ ইয়েস আর একটা পরিবর্তন হয়েছে। চিহ্ন হ্যাঁ, থ্যাঙ্কস এ লট টু ইউ। এখানে দেখো এই ফুল স্টপের পরিবর্তে নট অফ ইন্টারোগেশন মার্ক চলে এসছে। শরীফুল বুঝতে পারছো তো শোনা? Yes, স্যার Yes, বুঝতে sir. পারছি। আচ্ছা ঠিক আছে। তো সবাই বুঝতে না পারলে সেটা কিন্তু আমার ব্যর্থতা, তাই না? তাহলে না আমার স্যার সমস্যা টিচিংটাই নেই, তো বুঝতে ব্যর্থ পারছি। হয়ে যাবে যদি তোমরা বুঝতে না পারো। আর আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেওয়া। একভাবে না বুঝলে আরেকভাবে চেষ্টা করব আমি, কিন্তু বুঝতে হবে। বাবা মা খুব কষ্ট করে, স্যার বুঝতে না পারলে তো আপনারা আছেন। হ্যাঁ বাবা মা অত্যন্ত পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়ার ব্যয়ভার বহন করেন। তাহলে সেই বাবা মার তো কিছু প্রাপ্তি আছে, তাই না? তাদের কিছু চাওয়া, Yes, sir. সেই চাওয়াটা কিন্তু তোমরা খাওয়াবে, গুড়ি গুড়ি মানে কুড়ি কুড়ি টাকা দেবে তা না। তোমরা মানুষের মতো মানুষ হবে, এটাই হচ্ছে বাবা মার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আশা করি তোমরা সবাই ভালো মানুষ হবে, ভালো হবে, প্রতিষ্ঠিত হবে। এবং আই প্রে ফর ইউ টু আল্লাহ so that you can be a great man. You all can be great persons. Okay. ওকে স্যার। নেক্সট আমরা দেখি কি হচ্ছে গো। স্যার ফুল ছুটতে যায়। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, তাই না? জি ফুলের সুবাস নিচ্ছে মেয়েটা, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মা গো আমার শোলক বলা আজলা দিদি কো। আজলা দিদি কই, খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, তাই না? আচ্ছা, স্যার Yes, sir. আমরা এখন দেখি এই সেন্টেন্স গুলো করবো, এটা তোমরা নিজেরাই করবে বাড়ির কাজ, স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এগুলো বাড়ির কাজ করবে এই একই নিয়মে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে।
এবারে আমরা নেক্সট এখানে দেখি যে এই সেন্টেন্স 5টা সেন্টেন্স দেওয়া হয়েছে। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এই যে ফুল দেওয়া হয়েছে এই জন্য আমরা এটা বলছি। নোবডি হেটস ইট, কেউ এটাকে ঘৃণা করে না, অপছন্দ করে না, ডিসলাইকস আর কি। এই এভরিবডি আর নোবডি একই উত্তর হবে, কিন্তু কথাটা খেয়াল রেখো কি হবে, হু। তবে নোবডি থাকলে কি হবে না, Yes, sir. নোবডি থাকলে ডাজ নট হবে না। এটা কি ক্লিয়ার করতে পারছি? এটা আমি বলে দিলাম যেহেতু Yes, sir. তোমরা ভাষায় করতে চাই যাতে ভুল না হয়। এই নোবডি থাকলে উত্তরের বেলায় ডাজ নটটা হবে না, আর ভার্বের পরিবর্তন হবে না, শুধু নোবডির পরিবর্তে হু, আর কোনো কিছু চেঞ্জ হবে না। আর একটা চেঞ্জ হবে শুধু শেষের চিহ্নটা। Yes, sir. আচ্ছা, এভরিওয়ান স্মেলস ফ্লাওয়ার্স মানে ফুলের গন্ধ নেয়, শোকে, আমরা গ্রামীণ ভাষায় বলি গন্ধ শুকে নেই, তাই না? মানে এর সেন্ট Yes, sir. সুগন্ধটা নিয়ে নেই। তো এরকম আর কি। এভরিবডি এনজয়স ইট, এবং এটা উপভোগও করে, এই স্মেলটা উপভোগ করে। আর কি বলা আছে, অল ডিজায়ার ইটস বিউটি, সবারই প্রত্যাশা কি থাকে, এটার সৌন্দর্য গ্রহণ করা, তাই না? ওকে, Yes, sir. তাহলে স্ক্রিনশট দিয়ে নিয়েছো আমি বিশ্বাস করি। নেক্সট আমরা চলে যাই। জি এবার আমরা দেখছি এভরি প্লাস নাউন, অর্থাৎ ওই যে এভরি স্টুডেন্ট, এভরি বয়, এভরি বুক, এভরি হাউস এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হবে দেখে নি। এভরি মাদার, এই দেখো সবাই মা এরকম কোলে করে মানুষ করেছে নাকি করে নাই? করছে স্যার। কোলে করে রাস্তায় রাস্তায় খাওয়া বেড়াইছে, গাছ দেখাইছে, সাপ দেখাইছে নাকি? হ্যাঁ, জি কত স্যার। কি। Yes, sir. আমার ভাগ দেখাই দিল। তাদের বুড়ি থুরথুরিয়ে চরকা কাটে না, এরকম কত শ্লোক শোনাইছে তোমাদের, কি শোনাই নাই? Yes, sir. আচ্ছা, আর এভরি মাদার লুকস সো সুইট টু হার চিলড্রেন, ইয়েস স্যার। প্রত্যেক মা তার সন্তানের কাছে সবচেয়ে প্রিয়। জি স্যার। হ্যাঁ, জি। Yes, sir. আমরা পরেরটা দেখি একটু। এখানে দেখো এইটার একটু, ওই যে আমি যেটা আগে বলছিলাম যে ইজ দেয়ার, নো বা ইজ দেয়ার এনি দিয়ে যেটা করতে হবে, দেখো জি। এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তাই না? এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, মাদারটা ঠিকই থাকলো, কিন্তু এই যে লাভস ভার্ব ছিল, এই ভার্বস এর কারণে দেখো আবার হু ডাজ নট, তাহলে অতিরিক্তটা কি, এই হু ডাজ নট এর আগে শুধু এইটুকু বসে গেল, ইজ দেয়ার এনি প্লাস নাউনটা। কি বোঝা গেল বিষয়টা? জি জি। Yes, sir. আগে যখন এভরিবডি, নোবডি, এভরিওয়ান ছিল, তখন উত্তরটা শুধু এইটুকু বাদ দিয়ে হু ডাজ নট, আর কোনো কিছু ছিল না। জি জি। আর এখন যেটা হয়েছে দেখো, ওই হু ডাজ নট ওটা তো আছেই, এর সাথে অ্যাডিশনাল হিসেবে যুক্ত হয়েছে অতিরিক্ত হিসেবে, সেটা কি Is there any? mother, Is অর্থাৎ there is any? there any plus noun, তাহলে we have to জি। add Yes, sir. with the past rules or previous rules, is there any plus noun? Okay, Yes, sir. এবার দেখো ওখানে আমরা চিত্রটাকে একটু বোল্ড করে বক্সে নিয়ে দেখাই দিচ্ছি, পরিবর্তন করে, যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। মানে ইট উইল বি মোর ইজি, মানে ইট উইল বি ইজিয়ার দ্যান আদার্স টু ইউ, তোমাদের কাছে এটা আরো অন্য কোনো কিছুর থেকেই সহজ মনে হবে। ইফ দেয়ার ইজ আ বক্স, তাই না? ইফ দ্য ওয়ার্ডস আর ইন আ বক্স, ওই ওয়ার্ড গুলো আমি যদি বক্সে দিয়ে দিই তাহলে সেইভাবে দিয়ে দিয়েছি। এই দেখো যা বললাম, দেখো তো পরিবর্তন এটা আছে কিনা? জি জি আছে স্যার। এভরির পরিবর্তে নট আর ইজ দেয়ার এনি। একেবারেই, শুধু এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, আর ওই লাস্টের ওখানে এস ছিল, ওইটার পরিবর্তে হু ডাজ নট। জি স্যার। এই দেখো এই এসটার পরিবর্তে হু ডাজ নট, এটা আমার আগের নাম্বারেও ছিল। জি। আর এই জায়গা এই মাদারটা নাউন, সেই কারণে এভরির পরে ইজ দেয়ার এনি, তারপরে মাদারটা বসে গেল। জি স্যার। কঠিন লাগছে? না স্যার। না, স্যার। এর চেয়ে সহজে আর কিভাবে আমি শেখাবো বলো তো? একটা প্র্যাকটিক্যাল, তোমার কি কোথায় কি সেভাবে
মার্ক করে করে দেখাচ্ছি। আমার মনে হয় যে সহজ হয়ে যাওয়ার কথা। নেক্সট, বাড়ির কাজ মানে হোম টাস্ক, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিও, সাথে ওই যে উপরের উদাহরণটাও রেখে দিও পুরোটাই স্ক্রিনশট দিয়ে, তাতে করে ওইটা থেকে থেকে এগুলো করতে পারো। রাখছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স, আমার মনে হয় এইগুলো পারবে, এগুলো আর না পড়ি আমরা নাকি? ইয়েস স্যার। পড়া দরকার আছে বলো? স্যার না, সমস্যা নেই, পারবো না আমরা। পরে আছে এভরি পারসন হেডস আ লায়া, এরপর আছে এভরি উম্যান লাইকস অর্নামেন্ট, সব মহিলারা কি অলংকার পছন্দ করে না? ইয়েস স্যার। এভরিবডি ওয়ান্টস, ম্যাডামও তো করে। ম্যাডামও করে, হ্যাঁ সবাই। আবার আমার মাও করতেন, তাই না? ইয়েস স্যার। সবাই এটা, সবাই এটা পছন্দ করেন। আচ্ছা, এভরি বেবি, এটাকে আবার বডি দিয়ে না, এভরি বেবি ওয়ান্টস টয়েস, বেবির জায়গা বডি লিখে দিলে পরে আবার ভুল হয়ে গেল। মানে সকল শিশুরাই খেলনা পছন্দ করে, খেলনা চায়। মেলায় গেলে, কোথাও বেড়াতে গেলে, তুমি যদি ঈদগাহে কোনো শিশুকে নিয়ে যাও বাচ্চাকে, তাহলে ওখানে পরেও ওই ঈদগার পাশে অনেক খেলনার দোকান বসায় অনেকে, এখানে ওইটা কিনতে চায়। এরপর আছে এভরি ম্যান ডিজায়ার্স মোর অ্যান্ড মোর, মানুষ আরো চায়, আরো চায়, আমার আরো চাই, আই ওয়ান্ট মোর অ্যান্ড মোর। মানে আরো এই ব্যাপারে কোনো মানুষ একটা জায়গা না করে, খাওয়ার জায়গা পেট ভরিয়ে গেলি পরে আর দরকার নাই, কিন্তু কি বলতো, এই একটা জায়গায় আমরা না বলি তার দরকার নেই, ঠিক আছে কি দরকার ছিল এত? কিন্তু তোমার টাকা যতই দেয়া যায়, সম্পত্তি 1000 বিঘে দিলেও বলবা যে না আমার আরো, টাকার বেলায় সবাই বেশি বেশি চাই। হ্যাঁ অর্থ সম্পদের বেলায় আমরা আরো চাই, মানে উই ওয়ান্ট মোর অ্যান্ড মোর। হ্যাঁ, মানে সেখানে আর আমাদের না চাওয়ার কিছু নাই। ওকে, দেখি কি আছে। এবার যদি নেভার বা নাথিং থাকে, এরকম সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব? কি দেখা যাচ্ছে? আছে গো, খেয়ে নিও। চা খাওয়ার দাওয়াত তো আর দিল না তোমার আব্বু, তা আমি দাওয়াত দিয়ে দিলাম, চলে আসো সবাই। চা চক্রের ইয়ে থাকলো। আমরা দেখি, আই নেভার ড্রিঙ্ক টি, ওই দেখো ক্রস দেওয়া আছে, এই নেভার থাকার কারণে ক্রস। এই নেভার থাকার কারণে কি হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমরা এই অনলাইনে ক্লাসে ঢোকো না কেন? ওদের কাছে শুনো ক্লাসগুলো কেমন হচ্ছে। স্যার কেমন আছেন? ফোন নাই, ঢুকবো কেমনে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, এখানে এসে ওদের সাথেই বসতে পারো। স্যার এই জায়গা প্রতিদিন আসা সম্ভব? আমাদের বাড়ি তো অনেক দূর। হ্যাঁ সে জানি, তোমার ফোন নাই রে জাকিয়া? না ফোন নাই। আর এখন বললাম না আমি এই ক্লাসে, বুঝলে? মনে আছে যে স্যার আপনার তো দুইটা, আপনি এটা দিয়েন। স্যার আপনার কি দুইটাই স্টুডেন্ট? হ্যাঁ না স্যার আপনার কি দুইটাই স্টুডেন্ট? না না আছে, অনেক আছে। প্রতিদিন তো দেই দুইজনই ফেসবুকে দেখি। তোমরা যে কয়জন আসবে এটা আমারই না, তোমাদের স্কুলে তোমাদের স্বার্থে এটা তো আমি অতিরিক্ত পরিশ্রম করি ছেলে মেয়েদের সাথে। অতিরিক্ত পরিশ্রম স্যার আপনারা আমাদের কাছ থেকে কত টাকা নেছেন জানেন? স্যার জাকিয়া তোর পাওনা আছে, তুই খাবার দিস নাই, ঠিক মতো খাবার দিস। স্যার পাওনা শোধ করে দেব নে। শুধু ওই আপিল স্যারের নিয়ে যা বাড়ি যা খাওয়াইছো, সব তথ্য আমার কাছে আছে, বুঝলে? স্যার আপনারা কি ডিউটি দিয়েছেন? মানে তারা খাটনি করতে গিয়েছিল, বাড়ির কাছে গেছে একবেলা খাতি দেওয়া, তো এটা দায়িত্ব আছে না? নৈতিকতার পরিচয় দিছো, ভালো। আচ্ছা আমরা ক্লাসটা শেষ করি শোনা। ইয়েস স্যার। আচ্ছা স্যার আমরা দেখি আগে এই নেভারটার কারণে কিন্তু এখানে ক্রস হয়েছে, তাই না? এই নেভারটার কারণে ক্রস হয়েছে। আচ্ছা এবার আমরা এটা উত্তর কি করছি দেখো, এই ড্রিঙ্ক ভার্বের সাথে কি এসইএস আছে? না স্যার। না স্যার, এর জন্য শুধু ডু হয়েছে। ডু আসলো, ওই যে ডোন্ট হয় নাই, মানে ডাজন্ট হয় নাই, ডাজ হয় নাই। আচ্ছা আর এই নেভারটা কি নেগেটিভ না? ইয়েস স্যার। এই জন্য নটের ইয়েস কন্ট্রাক্ট। স্যার। we have to give up or cut off কি? Yes, because there is a verb without
SES or IS think ওকে তাহলে আমরা এটা বুঝতে পারছি এই দেখো এবারে পরিবর্তে কি হয়ে গেছে নেভারের পরিবর্তে এভার হইছে এভার নেভার এভার শুধু এনটা বাদ দিয়ে দিছি শুধু এনটা বাদ দিয়ে Yes, দাও sir. দেখো এভার হয়ে গেল জি স্যার সহজ কৌশল তাই না জি দেখো এখানে দুইজনের কি কথা হয় আর নাথিং টু সে বলতেছে রেড মার্ক দিয়ে দিয়েছে আমার কিছুই বলার নাই আমার কিছুই বলার ছিল না হয়তো বলতেছে কি রে তোর তখন ফোন দিলাম জিজ্ঞেস করলাম তুই কিছু বললি না এখন ও বলতেছে যে আমার কিছুই বলার ছিল না তাই না আচ্ছা এবার আমরা পরেরটা দেখি দেখতে পাচ্ছ এখানে দেখো আই হ্যাড নাথিং টু সে তাহলে নাথিং এর জায়গা কি হয়ে গেল এনিথিং আগে হ্যাডটা চলে আসলো হ্যাড আই এনিথিং আমার কি কিছু বলার ছিল এই হচ্ছে স্যার বুঝলাম না বুঝো নাই আচ্ছা আমরা একটু ব্যাকে চলে যাই এইবার স্যার ওটা বুঝেছি মানে আপনার কথাটা বুঝেছি স্যার ওটা আপনার কথাটা বুঝি নাই মানে ওটা বুঝেছি ঠিক আছে কোনটা বুঝো নাই গো স্যার ওটা বুঝেছি কিন্তু আপনার কথাটা মানে লাস্টের কথাটা বুঝতে পারছিলাম না ঠিক আছে সমস্যা নেই স্যার তারপর আমি আরেকটু বলে দিই রিপিট করি দেখো আই হ্যাড নাথিং টু সে এখানে কি আছে হ্যাডও আছে ভার্ব হ্যাডটা তো আমরা জানি এখানে যেহেতু পরে টু সে আছে এটা ভার্ব ইনফিনিটিভ টু সেটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব আর এখানে ফাইনাইট ভার্ব দেওয়া আছে হ্যাড তো এই হ্যাডটা চলে আসলো সাবজেক্টের আগে আর ওই যে নাথিং নাথিং এর পরিবর্তে আমরা ব্যবহার করছি কি এনিথিং তার মানে উই এনিথিং হ্যাঁ উই ইউজড এনিথিং ইন প্লেস অফ নাথিং यस স্যার আমরা নাথিং এর জায়গায় এনিথিং ব্যবহার করছি আর ইন্টারোগেটিভ করার নিয়ম যেটা অক্সিলিয়ারি ভার্ব আগে চলে যাবে তাই সাধারণ নিয়ম জি এবারে যদি ডু নট ডাজ নট বা ডিড নট থাকে তাহলে আমরা কি দেখো চিত্রে কি দেখা যাচ্ছে একজন খেলা বসছে স্যার এই দাঁড়া একজন ঠেলা গাড়িতে পণ্য বহন করছে তাই না একজন শ্রমিক জি এবার আমরা দেখো এই যে বয়স্ক লোকটা একেবারেই কষ্ট পাচ্ছেন তাই আমরা বলছি কি ডাজ নট ওয়ার্ক হার্ড তাই দেখো এই যে ডু নট ডাজ নট ডিড নট এই তিনটার মধ্যে আছে কিনা ডাজ নট यस স্যার আছে আচ্ছা এই তিনটার মধ্যে আছে এবার আমরা দেখি এই যে ডাজ নট এইটা আগে আসার কথা ছিল জি এই পুরাটা আগে এসে কিন্তু এটা উত্তর দিলে পরে কি জিরো পাবে যেহেতু নট আছে আমরা বলছি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে ভালো কথা কিন্তু এই যে নট আছে এখানে তাহলে এই জায়গায় এসে কি হবে স্যার এটা হচ্ছে নট থাকলে বাদ যাবে না থাকলে আনতে হবে জি আমার কথাটা কি বোঝা গেল জি স্যার ইয়েস স্যার করার জন্য যদি অ্যাসার্টিভে নট না থাকলে থাকে পরে আনতে হবে তাহলে পরে ওটা বাদ দিতে হবে আর যদি না থাকে তাহলে আনতে হবে আনতে হবে এখানে যেহেতু ছিল তাই এখান থেকে বাদ যাবে না ইয়েস স্যার তাহলে বাদ দিয়ে দিই ওই দেখো নট দিয়ে ওগুলো আগে চলে আসছে আমি আবার একটু দেখাই নট ছিল তার মানে এই সেন্টেন্সটা ভুল উত্তরটা ভুল জি স্যার এবারে আমি যদি এটাকে এখান থেকে সরায় দেই দেখো আগে চলে আসলো এইবার উত্তরটা সঠিক यस ক্লিয়ার করতে পারছি তাহলে এখন ইয়েস স্যার ডাজ নটের জায়গায় ডু নট থাকতো তাহলে কি করতে উত্তরটা ধরে নাও আই ডু নট ওয়ার্ক আই ডু নট ওয়ার্ক হার্ড কি করতে স্যার ডু আই ওয়ার্ক হার্ড ফাইন যদি এরকম থাকতো Yes, sir. বা দি বয় ডিড নট প্লে ওয়েল দি বয় ডিড নট প্লে Sir. ওয়েল স্যার ডিড দ্য বয় প্লে ওয়েল ফাইন এই তো সবাই পারছো দেখছো আমার চেয়ে তোমরাই ভালো পারো মানে ইউ আর মাই টিচার্স নাও এবারে আমরা দেখি এই সেন্টেন্স গুলো যে কারণগুলো আমি বলে দিয়েছি সুতরাং আর দরকার নেই আমি আগেই বলে দিয়েছি নোটটা আমি নিচে লিখে দিয়েছি sir. কিন্তু ওইটা কন্টেন্টের জন্য আর আমি তো সরাসরি এখন জুমে তোমাদের বোঝাচ্ছি সেই জন্য আমি আগেই বলে দিয়েছি ঠিক আছে ইয়েস স্যার জি স্যার এবার এইটা তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে
বাড়ির কাজ 8টা দেওয়া আছে। এবার এই কাজটা হচ্ছে ওই আগে যা যা করালাম সবগুলোর উপরে সংমিশ্রণ, এটা মিক্সার। এই 8টা বাড়ির কাজ, তাহলে বাড়ির কাজ ওখানে 5 5 10টা 15টা আর 23টা। এই বাড়ির কাজ আজকে অবশ্যই সোনারা করবা। আচ্ছা স্যার ঠিক আছে। আর আমি তোমাদের সাথে মিট করব, ক্লাস করব প্রতি সপ্তাহে 3 দিন সরাসরি। আর মেসেঞ্জারে আমার ক্লাস, আমার আমার। আর তোমরা আরেকটা কথা বলি, আমার দেখো একটা ইয়ে আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জানো তো? ইউটিউব চ্যানেল আছে? জি স্যার, দেখছি তো, ভিডিও দেখতে ওখানে আপনার। আমার ওখানে অনেক ভিডিও, সব সেন্টেন্স থেকে শুরু করে আছে। তোমরা এইগুলো আজকে একটু তুমি ইয়ে করে দাও, ওটা আমরা একটু দেখে নেব ওখান থেকে। আজকে সাবস্ক্রাইব করে দাও, যাতে যে কোনো ক্লাস ওখানে পেয়ে যাবে। ঠিক আছে? আজকে এটা হয়তো করা ছিল স্যার। হ্যাঁ, এটা আজকে আবার সাবস্ক্রাইব করে দাও, যাদের নাই অথবা ই হয়ে গেছে কোনোভাবে হয়তো বাতিল হয়ে গেছে, তোমরা সেটা একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে ওখানে পেয়ে যাবে। স্যার আপনার এই আইডির লিংকটা দিয়ে দেন, ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দেন মেসেঞ্জারে। ওইটা হচ্ছে তোমার, আমি বলি একটু লিখে না, ওইটা লিখলে পেয়ে যাবে। MK ইংলিশ টিচিং, আর কিচ্ছু না। আমি মেসেঞ্জারে তোমার এই যে এখানে এই তোমাদের ইয়েতে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি এখনই তোমাদের এটা লিখে দিচ্ছি, MK। স্যার লোগোটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার ছবি দেওয়া স্যার আপনার এই চ্যানেলের লোগোটা আমার ছবি দেওয়া আছে? আমার ছবি দেওয়া আছে, MK ইংলিশ টিচিং। এই যে এইটুকু আমি দেখো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমরা এইগুলো এখান থেকে বাড়ির কাজ করে নিয়ে আসবো আমি আগামী ক্লাসে। আর যেটা বলছিলাম, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে প্রতি সপ্তাহে 3 দিন, সেটা হচ্ছে শনি, সোম এবং বুধবার। সময় ঠিক একই, তবে আবার 2-4 মিনিট এদিক সেদিক খেয়াল করো, 2-4 মিনিট এদিক সেদিক হইলে আবার ঘুরে চলে যায়ও না। 2-4-5 মিনিট হতে পারে, কারণ আমি তো আবার অন্য ব্যাচ গুলো পড়াই, বোঝো তো? এখানে পাইলট এবং পাইলট গার্লসের ছেলে মেয়েরা সব পড়ে, তো যে কারণে ওই ওদের সব আমার দেখানো লাগে, সময়টাই হতে পারে। তো এইটা নিয়ে সমস্যা না, আমরা শুরু করে দেবো, হয়তো 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাস। আর তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, যাতে সমস্যা না, সমস্যা হইলে মার্ক করে দেখো। ঠিক নিয়মিত আমি বলছি, ইনভাইটিং ইউ টু এনজয় পার্ট 3, অর্থাৎ আমরা আগামী ক্লাসে আবার সাক্ষাৎ করব, আবার আমাদের দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।